হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বাবার মাথায় জল ঢালানোর জন্য পুজোর জোগাড় করছি। ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি। একটা একটা রেখে দিচ্ছি। আলাদা আলাদাভাবে ফল কেটে নেব, যেহেতু 3 জায়গায় দেব, তাই আলাদা আলাদা বাসনে ফলগুলো কেটে নেব। এই গ্লাসগুলোই জল দুই। রোজই পুজো করি, তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আলাদাভাবে যেহেতু ঠাকুর ঘর নেই, তাই রুমের মধ্যেই রাখা রয়েছে। আজকে পুজোটা যেহেতু নিচে করব, তাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো সমস্ত ফলগুলো কেটে নিই। এখানটা পরিষ্কার করে নিয়ে কোথায় কোথায় পুজো করি আজকে সবটা তোমাদের সাথে শেয়ার করব। আমার ছেলে পাশে বসে একটা জিজ্ঞাসা করছে, এইটা কি হবে, ওইটা কি হবে। ওই যে বসে আছে দেখুন। গ্লাসগুলো নিয়ে নিলাম, এবার জল ঢেলে নেব। বসে বসে বলে ঠাকুমার কাছে যাব, তাই উঠে চলে গেল ঠাকুমার কাছে। শ্রাবণ মাসে 4টে সোমবারই উপোস করে বাবার মাথায় জল ঢালি। যেহেতু বাড়িতেই জল ঢালবো, তাই গঙ্গা জল দিয়ে প্রথমে বাবাকে স্নান করিয়ে নিলাম। আমার মতো কে কে বাড়িতেই বাবার মাথায় জল ঢালো জানিও। বাবু ছোট, তাই বাড়িতেই জল ঢালি, মন্দিরে যাওয়া হয় না। মন্দিরে হোক বা বাড়িতে, বাবা সব জায়গাতেই থাকেন। মনের মধ্যে ভক্তিটাই আসল। বাবার মাথায় যে জলটা ঢালবো সেটা রেডি করে নিলাম। এদিকে প্রদীপ, ধূপ, মোমবাতি সবটা জ্বালিয়ে নিলাম। এবার সমস্তটা বাবার কাছে গুছিয়ে রেখে, ফুল ফল ইত্যাদি সবটা গুছিয়ে বাবার কাছে রেখে দিয়েছি। যে 3টে প্লেটে ফল কেটে রেখেছিলাম, এবার সেইগুলো দিয়ে আসি। চলো, এই যে বাবা হরিকে দিয়ে আসলাম। এবার মা কালীকে দিলাম, মা লক্ষ্মী গণেশকে দিয়ে দিলাম। এবার বাবার মাথায় জল ঢালবো। প্রথমে ঘিটা ভালো করে মাখিয়ে নিলাম। বাবার প্রিয় ফুল নীল অপরাজিতা, বেলপাতা, আকন্দ সমস্তটা দিয়ে বাবাকে পুজো করে নিয়েছি। এবার জল ঢালবো। জলটা ঢেলে দিলাম। আমার পরে আরেকজনও জল ঢালবে। জল ঢালানো হয়ে গেছে। প্রণাম করে নিচ্ছি, বাবাকে জানালাম আমার পরিবারের সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর সবাইকে দেখে রেখো। এই যে সে আমার পরে যে জল ঢালবে, সে পুজো করছে। তারও জল ঢালা হয়ে গেল বাবার মাথায়। সেও ভক্তি ভরে প্রণাম করে নিল। এই যে ফলগুলো বাবার সামনে দিয়ে দিলাম। কেমন হলো ব্লগটা প্লিজ জানিও। সকলকে প্রসাদ দিয়ে দিলাম, আর বাবার কৃপায় সবাই ভালো থেকো।